আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আজকেও আবার আগের মতো আসলাম একটা ভিন্ন লাইট নিয়ে। আসলে এটা হচ্ছে সাগর পাড়ে অবস্থিত আমাদের মাননীয় মহোদয়ের একটা পুরানো বাড়ি, ওনার বোনের। তো যাই হোক, এটা হচ্ছে উপরের দৃশ্য। এই যে তাদের সাগর এবং তাদের যে গার্ডেন, সুইমিং পুল ভিতরে আছে, আরও সুইমিং পুল এই আর কি। তো যাই হোক, আমি উপরে আসলাম ছাদের উপরে। এখানে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে বাহরাইনে। তো ছাদের উপরে টাঙ্কি ছিল। এই বাড়িতে কেউ থাকে না, ওনারা গরমের সিজনে জাস্ট এই যে এখন আসবে গরমের সিজন বাহরাইনে। তো এটার ছাদের উপরে যে টাঙ্কিগুলো ছিল, ওয়াটার ট্যাঙ্কি, ঝড়ের গতিবেগে বাতাসের তীব্রতার কারণে টাঙ্কিগুলো সম্পূর্ণ ভেঙে চুরে পুরা একবারে নিচে নিচে ফালাই দিয়েছে। এবং কি ওয়াটার হিটারের অবস্থা দেখেন, চুরমার করে একবারে সব কিছু, মানে অর্থাৎ নিচে ফালাই দিয়েছে, শুধু ফেলাইটা রাখছে নিচের বাতাসের কারণে। তো আমরা এখন আসলাম উপরে। আসার পরে দেখেন ছাদের উপরে পুরা পানি, পুরা ছাদ পানি ছিল। তো এখন পানিগুলা, এই যে ড্রেনেজ পাইপগুলা, রেন ওয়াটারের মানে পাইপগুলো ব্লক হয়ে রয়েছে, দুইটার রেন ওয়াটার তো ব্লক হয়ে গেছে। এখন এটা ব্লক, পানি তো ফুল। তো কীভাবে সারানো যায় এটা নিয়ে 1 ঘন্টা পর্যন্ত অবজার্ভ করলাম। আসলে কোনোভাবে 3 ইঞ্চি পাইপ, কিন্তু কোনোভাবে সম্ভব না। এই কালো একটা হোস পাইপ, এটার ভিতরে পুশ করলাম। পুশ করার পরে প্রায় নিচে চলে যায়। এটা তো 3 ফ্লোরের, প্রায় একবারে গ্রাউন্ড ফ্লোরের মাথায় গিয়ে তারপরে আর যায় না, আর প্রেশারও পাওয়া যায় না। তো কী করা যায়, এখানে অ্যাসিড ঢাললেও কাম হবে না, কারণ যেহেতু অনেকগুলো পানি, আপনার অ্যাসিডে কাজ হবে না। তা এটারে কী করতে হবে, 2-3 অপশনে ট্রাই করলাম। ট্রাই করার পরে কী করলাম, নিচে প্রেশার পাম্প ফিট করলাম। ফিট করে এই কালো পাইপের মাধ্যমে, রেন পাইপের এটার ভিতরে হোসটা ঢালি প্রেশার দিছি, পানির প্রেশার দিয়ে 10 মিনিট রাখি দিছি, মানে ফুস করি নেই, রাখি দিছি। রাখি দেওয়ার পরে কী করছে, কালো কালো রিটার্ন পানিগুলা, কাঁচরাগুলা মানে উপরের দিকে আবার পুনরায় মানে ব্যাক করতেছে, মানে নিচে যাইতেছে না। তো 10 মিনিট রাখার পরে এরপরে কী করলাম, ভালোভাবে পুশ করলাম। আর পাইপের মাথা কিন্তু একবারে কেটে, মানে চোক্কা করে দিতে হবে, নাইফের মতো দাঁত থাকতে হবে। যেহেতু এগুলা সব কবুতরের বর্জ্য, কবুতর পায়খানা করছে বছরকে বছর এগুলা। তো এগুলা এইখানে ধীরে 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 যাই, এখানে বসে রয়েছে। এটা জাস্ট সিমেন্টের মতো হয়ে গেছে গা। তো এর কারণে মানে পানি যাইতেছে না। তখন 10 মিনিট রাখার পরে যখন এগুলো আস্তে আস্তে নরম হয়েছে পানির প্রেশারে, এরপরে ফুস করার মাধ্যমে তারপরে যাই ক্লিয়ার হয়েছে। তো এই আর কি। আসলে ছাদের উপরে আপনারা মনে রাখবেন, যদি যে কোনো ভাইয়েরা যদি কাজ করেন, তাহলে ছাদের উপরে অবশ্যই রেইন ওয়াটার পাইপ দিলে এভাবে ক্লিয়ার ডাইরেক্ট একবার খোলা রাখার প্রয়োজন নেই। স্লোপ রাখি, এর উপরে 3 ইঞ্চি পাইপ দিলে 3 ইঞ্চি, 4 ইঞ্চি পাইপ দিলে 4 ইঞ্চির, এটার উপরে মাথা দিয়ে সুন্দর করে রাউন্ডিং লেভেল করে স্টিলের বা প্লাস্টিকের এটা ফিল্টার থাকে, কাভার ফিল্টার পুরা সেট এখানে বসাই দিলে তাহলে আর কাঁচরাগুলো আর কখনো ভিতরে যাবে না, আর কখনো এটা ব্লক হবে না। তো এগুলো আসলে প্রায়, আমি শুনছি এই বিল্ডিংটা প্রায় 100 বছর হয়েছে, পুরনো অনেক। তো তখন কি আর এরকম ছিল নাকি? তারপরও অনেক স্ট্রং কিন্তু বাড়িটার সামনের ডিজাইনটা অনেক সুন্দর। তো যাই হোক, এই যে কপার পাইপ, আগের সমস্ত পাইপ কপারের সব কিছু ভেঙে চুর মার করে ফেলাইছে। দেখেন কত ব্যাগে, আহারে কবুতরের বাচ্চাদের জায়গায় জায়গায় ডিম ডিম, সব ডিম বাচ্চা মরে মরে রয়েছে। সমস্ত কবুতরের বাচ্চারা এই যে জায়গায় 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 মরে রয়েছে, এই আর কি। সব এগুলা সব কবুতরের বর্জ্য। আসলে আমি পায়ে হাঁটতেছি, খালি পায়ে কিছু করার নেই, কাজের স্বার্থে। এগুলো কিন্তু আসলে জীবাণু থাকে, এই যেগুলো সব বর্জ্য। এই যে সব ডিম ফেটে রাখছে জায়গায় জায়গায়, সব ডিম, কবুতরের ডিম ফেটে রাখছে। এই যে ফেলাই নিয়েছে বা বসবাস করতো তারা নিরাপদে ছিল, কিন্তু হয়তো বা তাদের ঘরটাও ভেঙে গেছে। যা কিছু করার নেই, তারা অবশ্যই অন্যখানে আবার আমরা এগুলো ফিট করলে আবার হয়তো বা বসবাস করার যোগ্য হবে। ইনশাল্লাহ আমরা করে দিব, কারণ পশু পাখি তো তাদেরও জীবন আছে।
তারাও চায় একটু সুন্দরভাবে থাকুক। এটা হচ্ছে এই যে বাহরাইনের সোফটেল হোটেল, এই জল্লাকের এখানে অবস্থিত, এটার পাশেই হাউস। এই আর কি, সবই তাদের আত্মীয় স্বজন, তারাই সব, এই আর কি। তো আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওই যে জল্লাক, সবাই মানুষ আসতেছে ঘোরার জন্য, দেখা যায় ওই যে ওইখানে আর কি। এই আর কি। তো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। অন্য কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে, কথা হবে। এই আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।